আমরা একটি গণতান্ত্রিক অসাম্প্রদায়িক শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চেয়েছি, কিন্তু স্বাধীনতার 54 বছরে আমরা সেটা অর্জন করতে পারি। আমি জানি না আপনারা কে কোন দল করেন, আমি একসময় রাজনীতি করতাম, সক্রিয় ছিলাম, মানে যে সেই রাজনীতিক ছিলাম, অ্যাক্টিভিস্ট বলতে পারি, যারা সর্বক্ষণ রাজনীতি করতো, জীবন হাতের মুঠে নিয়ে চলত, তাদের একজন ছিলাম আমি। 13 বার জেল খেটেছি, আমি 5-7 বার একেবারে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। এরশাদ আমলে আমি 5 বার অ্যারেস্ট হয়েছি। এরশাদের প্রথম মাসটা ব্রেক করেছি আমি, তখন আমাকে তুলে নিয়ে 21 দিন এই যে আয়না ঘরে রেখেছিল। এরশাদ আমলে প্রথম আয়না ঘরে যায় আমি। তো এই কথাগুলো বললাম ব্যক্তিগত কথা এই জন্যই যে আপনারা যে যে দলই করেন হয়তো আহত হতে পারেন মানসিকভাবে, কিন্তু আমি যেটা বলতে চাই আমার অভিজ্ঞতা থেকে, আমি 2006-এর পরে আর রাজনীতি করিনি, কিন্তু আমি বলতে চাই যে বাংলাদেশে এ পর্যন্ত যারা 54 বছর ক্ষমতা এসছে তারা কেউই জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছে তার সেটা রক্ষা করেনি। সেটা বাংলাদেশের দশকে দশকে অভ্যুত্থান করতে হয়েছে, বাংলার ভাষা আন্দোলন হয়েছে, 69-এর গণঅভ্যুত্থান হয়েছে, 71-এর মুক্তিযুদ্ধ হয়েছে, 90-এর অভ্যুত্থান করেছি আমরা, 24-এর এই জুলাই অভ্যুত্থানে এই বয়সেও আমি পথে ছিলাম, মানুষের অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক মুক্তি আসেনি। আদৌ আসবে কিনা জুলাই অভ্যুত্থানের মধ্যে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে আমি জানি না। যাক, আমি ব্যক্তিগতভাবে আমি তরুণ বয়সে ছাত্র জীবনে একটাই স্বপ্ন ছিল, বিপ্লব করব, ক্ষমতায় যাব, দেশ চালাবো। এর নিচে কোনো স্বপ্ন দেখিনি। সেই দেশ চালানো হয়তো একটা গ্রামের কোনো একটা গ্রাম সরকারের প্রধান হয়ে চালাবো, জাতীয় নেতা হবো, জাতীয় ব্যক্তিত্ব হবো, এমপি মন্ত্রী হবো, এরকম কোনো স্বপ্ন দেখিনি। কিন্তু ঘটনাক্রমে হয়তো মানে জাতীয় ঘটনাগুলির মধ্যে এসে উপস্থিত হয়েছি, কিন্তু আপনার নিজের কাঙ্ক্ষিত স্বপ্নে পৌঁছতে পারিনি। সেটা সেই ব্যর্থতা বা যন্ত্রণা থেকে পরবর্তীতে জীবনে একটাই যখন স্বপ্ন দেখেছে মানুষের জন্য কিছু করব, তখন আমি সেই ব্যর্থতার বেদনাবোধ থেকে, আপনারা জানেন যে মায়ের যেরকম প্রসব বেদনা থেকে সন্তানের জন্ম হয়, তেমনি সব মানুষেরই আপনার ব্যক্তিগত যন্ত্রণা বেদনাবোধ থেকে মানুষ কিন্তু সৃষ্টিশীল নতুন কিছুর দিকে ধাবিত হয়। তো সেই যন্ত্রণা থেকে আমি সাউল হার্ট সেন্টার প্রতিষ্ঠা করেছি। সাউল, সায়েন্স অ্যান্ড আর্ট অফ লিভিং, বেঁচে থাকা, সায়েন্স অ্যান্ড আর্ট অফ লিভিং, বেঁচে থাকার শিল্প এবং বিজ্ঞান। আমরা একটু কাব্য করে বলেছি সুস্থতার শিল্পিত বিজ্ঞান। তো এই সাউল, তার উদ্ভাবক হচ্ছে আমেরিকার এক্স প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের কনসালটেন্ট ডক্টর ডি রমেশ, যিনি আমেরিকার ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সায়েন্সের চিফ ছিলেন। উনি এই সাউল উদ্ভাবন করেছেন। সাউলটা কি? যে আপনার বিনা রিং, বিনা অপারেশনের হৃদরোগের থেকে মুক্তি। পৃথিবীর 1 নম্বর ঘাতক রোগ হচ্ছে হৃদরোগ। পৃথিবীতে যত রোগে যত মানুষ মারা যায় তার মধ্যে এককভাবে মারা যায় হৃদরোগে। এবং বাংলাদেশের আপনার প্রায় এখন 3 কোটি উপরে মানুষ হৃদরোগের আক্রান্ত। এখন যে 5 জন যুবক এক জায়গায় বসে 18 থেকে 22-25 বছর যুবক আড্ডা দিচ্ছে, তাদের মধ্যে একজন হৃদরোগের ঝুঁকির মধ্যে আছে। 50% তরুণরা হৃদরোগের ঝুঁকির মধ্যে আছে। কারণ আমাদের ফুড হ্যাবিট, লাইফস্টাইল। আমাদের ফুটপাতের একটি খাবারের দোকান থেকে 5 স্টার হোটেল পর্যন্ত প্রত্যেকটা রেস্টুরেন্ট, হোটেলকে আমি বলি বিষের কারখানা। এখানে বিষ তৈরি হয়। বিষ খেলে আপনার সাথে সাথে মারা যাবে। আর এই যে ফাস্টফুড, চর্বিযুক্ত, তৈলাক্ত খাবার, তেলের খাবার খাচ্ছেন, সেটা খেলে আপনার আস্তে আস্তে স্লো পয়জন করে মারা যাবে। তো এরই বিপরীতে ডি রমেশ এই সাউল পদ্ধতি উদ্ভাবন করেছিলেন। আমেরিকার প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের
2টা রিং পরানো হয়েছে, একবার অপারেশন করা হয়েছে, কিন্তু উনি হৃদরোগ থেকে মুক্তি পান নাই। পরে এই ডিন অর্নিস তাকে মুক্তি করেছে। এটা আমার কোনো কথা নয়, এটা ইউটিউবে সার্চ দিলে এটা পাওয়া যায়। তা আমি তো চিকিৎসক নই, আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে সাহিত্য, আমি কবিতা লিখি, আমার নামের সাথে তো কবি শব্দটা আছে। কবিতায় আমার নেশা পেশা এবং প্রতিশোধ গ্রহণের হিরণময় হাতিয়ার। তা আমি এই শাওলে কেন এলাম, সেটা হচ্ছে যে আমি 2008-এ আমি কলকাতায় গিয়েছিলাম। আমি তখন বাংলাদেশের রাইটার্স ক্লাবের সেক্রেটারি। তো পশ্চিমবঙ্গ সরকারের সবচাইতে, জ্যোতি বসুদের সবচাইতে বড় উৎসব হতো বঙ্গ সংস্কৃত অনুষ্ঠান। সেই বঙ্গ সংস্কৃত অনুষ্ঠানে আমি বাংলাদেশের প্রতিনিধিত্ব করে সৈয়দ শামসুল হক, রফিক আজাদ, নিবন্ধ সব বড় কবিদের নিয়ে ওই উৎসবে যোগ দিয়েছিলাম। সেখানে আমি কলকাতার অ্যাপোলো হসপিটালে একটা এই পরীক্ষা নিরীক্ষা করতে গেছি। কলকাতার চিকিৎসা ভালো, আমি একটা হেলথ চেক আপ করি অ্যাপোলো বাইপাসে, যে মানে বাইপাসের অ্যাপোলো ওখানে কয়েকটা ইন্ডিয়াতে, তার মধ্যে কলকাতা একটা হচ্ছে বাইপাস অ্যাপোলো, মানে বাইপাস রাস্তা, সেখানে সেখানে যে এক্সিকিউটিভ চেক আপ বা ফুল বডি চেক আপ বলে, সেটা চেক আপ করতে ধরা পড়ছে আমার হার্টে ব্লক, একটা 100% ব্লক, একটা 80%, একটা 60%। এবং আমাকে বলা হচ্ছে আগামীকাল অপারেশন, আপনি যে কোনো সময় মারা যেতে পারেন। তো আমি খুব মন খারাপ নিয়ে হসপিটাল থেকে বের হচ্ছি। কারণ কি, আমার বাবা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামী ছিলেন, নেতাজি সুভাষ বোসের সঙ্গে। সুভাষ বোস তাকে বাইরে চিনত, আজাদ হিন্দ ফৌজে ছিল। উনি কলকাতার যে 47-এর সাম্প্রদায়িক দাঙ্গা প্রতিরোধ কমিটি, শিয়ালদা কমিটির সেক্রেটারি ছিলেন। আর তৎকালীন সিটি কংগ্রেস কলকাতার প্রেসিডেন্ট, ওটার প্রেসিডেন্ট। উনি স্বাধীনতার পাকিস্তান ভারত ভাগের পরে বাংলাদেশে পাকিস্তানে ফিরে এসে উনি এলাকার লোকেরা তাকে তরুণ বয়সে চেয়ারম্যান বানায় এলাকায়। উনি 30 বছর আমার সিরাজগঞ্জের খোকসরের চেয়ারম্যান ছিলেন। উনি সিরাজুল কমি জুট মিল প্রতিষ্ঠা করেছেন, সিরাজুল খোকসরের হসপিটাল প্রতিষ্ঠা করেছেন, সিরাজুল প্রথম শহর প্রতিরক্ষা বাঁধ উনি প্রতিষ্ঠা করেছেন। পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান সমগ্র পাকিস্তানের মধ্যে একজন লোককে করাচিতে দাওয়াত দিয়ে নিয়ে গেছে আমার বাবা, তার একটা ঘটনা, এবং তাকে একটা সিন্ধি গাভী উপহার দিয়েছিল, জাহাজে করে পাঠিয়ে দিয়েছিল। আমার এইরকম ব্যাকগ্রাউন্ডের বাবা, উনি আমাদের বার্ডেন হসপিটালে হার্ট অ্যাটাকে মারা গেছে। আমি যে বললাম বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন 71 মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধে বাঙালিদের মধ্যে যারা হাইয়েস্ট ট্রেনিং নিয়েছিল তাদের একজন আমার বড় ভাই FF ফ্রন্ট ফাইটার ছিল। হ্যাঁ, ইন্ডিয়ান শিখ রেজিমেন্টে ছিল, তিনি ট্যাঙ্ক দিয়ে ট্যাঙ্কের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। বগুড়ার যে 7 দিনের ট্যাঙ্ক যুদ্ধ, সেখানে উনি কুইন্স ওয়াটার চালানো হচ্ছে। উনি ন্যাশনাল অ্যাথলেট ছিলেন। উনি সাইক্লিং এ বাংলাদেশে ফার্স্ট হয়েছেন, সুইমিং এ সেকেন্ড হয়েছেন, ব্রাদার্সে এই ডিভিশনে ফুটবল খেলতেন। ওনাকে উত্তরবঙ্গের ম্যারাডোনা বলা হতো। 10 নম্বর জার্সি নিয়ে দাঁড়িয়ে থাকতেন, বল ধরলে গোল। আমার সেই বড় ভাইয়ের হার্টে ব্লক ধরা পড়লো, নিয়ে গেলাম মহাদেশের কিংবদন্তি হার্ট সার্জন দেবী সিটির কাছে। দেবী সিটি তার অপারেশন করলো, 10 লাখ টাকা ব্যয় করলাম। আমার চাইতে বয়সে 2 বছর বড় ছিল। আমার সেই বড় ভাই 2 বছর পর আমার হার্ট অ্যাটাকে মারা গেল। আমার শ্বশুর ঢাকা মেডিকেল কলেজের ফার্স্ট ব্যাচের ছাত্র, ভাষা শহীদ, সুনামগঞ্জের প্রখ্যাত ডাক্তার, গরিবের ডাক্তার বলে খ্যাত ডাক্তার আবুল লেইস। এই যে বিএনপি স্থায়ী কমিটির মেম্বার, মন্ত্রী ছিলেন মেজর হাফিজউদ্দিন, তার বড় বাবা শ্বশুর। মেজর ইকবাল এরশাদের খাদ্যমন্ত্রী, তার বড় বাবা ডাক্তার আবুল লেইস, উনি হার্ট অ্যাটাক, আমার ছোট চাচা হার্ট অ্যাটাকে মারা গেছে। কিন্তু আমি এই শাওল পদ্ধতি অনুসরণ করে 18 বছর সুস্থ আছে। আমাকে অপারেশন নিয়ে কিছু করতে হয়। তো যেটা বলছিলাম যে ওইখান থেকে ওই যখন বলা হচ্ছে কালকে অপারেশন করতে হবে, খুব মন খারাপ হয়ে বের হচ্ছে। একটা ছোট্ট বুকস্টপ, সেই বুকস্টপে যে আমি বইটি দেখছি যে একটা উপন্যাস, একটা কবিতার বই কিনে নিয়ে যাবে, সেখানে একটা বই হঠাৎ আমার নজর কাড়ে, হৃদরোগ থেকে মুক্তির সহজ 5 পদক্ষেপ, ডাক্তার দিবর সালে। ওর বইটা আমি তাড়াতাড়ি হাতে নিয়ে তার ভূমিকা পড়ে আমি চমকে যাই। ডক্টর সাজিল লিখেছেন, আধুনিক চিকিৎসা বিজ্ঞান অনেক উন্নতি করেছে, কিন্তু হৃদয় রোগের সঙ্গে লড়াই করতে সে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আধুনিক চিকিৎসা বিজ্ঞান কেন হৃদয় রোগের সঙ্গে লড়াই করতে ব্যর্থ হলো? সেই কৌতূহল থেকে আমি বইটা কিনে নিয়ে আসি। সালাদ করে আমি সিদ্ধান্ত নিই যে আমি অ্যাপোলোতে ফিরে যাবো না, রিং বাইপাস করবো না, আমি শাওল পদ্ধতি অনুসরণ করবো।
আমি এই শাওয়ার পদ্ধতি অনুসরণ করে আমি হৃদরোগ থেকে মুক্ত হই এবং 18 বছর সুস্থ আছি। এবং আমি নিজে ভালো হই, তখন আমি ঠিক করলাম যে আমার মুক্তিযুদ্ধের 5 অঙ্গীকার অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, তার একটা চিকিৎসার একটা অংশ হার্ট, ডায়াবেটিস, ব্লাড প্রেশার, মেন্টাল স্ট্রেস, এটা যদি আমি আমার দেশের মানুষকে এই কাটাছেঁড়া রক্তপাত থেকে সাশ্রয় করলে এই হার্টের রোগ থেকে মুক্ত করি। আর হার্টের রোগের যে সহযোগী তারা হচ্ছে ডায়াবেটিস, ব্লাড প্রেশার, মেন্টাল স্ট্রেস, প্রতিরোধ, এগুলো থেকে আমার দেশের মানুষকে এই মুক্তি দিতে পারি। আমরা এই অঙ্গীকার থেকে আমি গরিব, আমি টাকা পয়সা, আমি নিজে জমি ছিল সেই জমি বিক্রি করে ইন্টারেস্টে টাকা কাছ থেকে ধার নিয়ে আমি সাউল হাসিটা এইখানে দোতলায় একটা ফ্ল্যাট নিয়ে শুরু করি। আমাদের একটা মেশিন নিয়ে আসি, আমাদের একটা মেশিন আছে যে মেশিন দিয়ে বুকলা থেকে বাইপাস করা যায়। আমাদের আর একটা ট্রিটমেন্ট আছে, কিছু ওষুধের সমস্যা, স্যালাইন আকার বডি প্রোটেকশন, হার্টের ব্লক করিয়ে দেওয়া যায়, করিয়ে দেওয়া যায়। এই সাউল হাসিটা আমি শুরু করেছিলাম। আজকে বড় বড় হসপিটাল করেছে, আগামীকাল অপারেশন করলে রোগী যে কোনো সময় মারা যায়, এরকম কয়েক লক্ষ পেশেন্ট আমরা অপারেশনে সুস্থ রেখেছি। আর এই সাউথ ভার্সিটির 142টা ব্রাঞ্চ আছে সারা বাইরে, আমেরিকা, কানাডা, ইন্ডিয়া, নেপালে, বাংলাদেশে। আমি বাংলাদেশে 3টা ব্রাঞ্চ আছে, আপনাদের কুমিল্লার বহু রোগী আমার ক্ষেত্রে ট্রিটমেন্ট ভালো আছে। আপনাদের একটু পরিচিত মানুষ যেরকম লোটাস কামার, তার ছোট ভাই সারোয়ার, সারোয়ার আমার ঢাকা কলেজের মধ্যে ক্লাস। সারোয়ার ডাক্তার সাজেনের বাংলাদেশের সেকেন্ড পেশেন্ট। সারোয়ারের সিঙ্গাপুর অপারেশন হলো, তো ডাক্তার সাজেন আসছিল, সে দেখালো এই ইন্ডিয়ান উপমহাদেশের সাবকন্টিনেন্টে সাউথ পশ্চিম ডাক্তার বিমল সাজেন। ডাক্তার বিমল সাজেনকে দেখালো, তার ক্যাম্পে যোগ দিয়ে সারোয়ার অপারেশন করতে আপনি কিন্তু ভালো আছে। সারোয়ার বহু পেশেন্ট আমাকে কুমিল্লার পাঠায়, আর রোগী পাঠালাম তাকে ডিসকাউন্ট দিচ্ছি, আচ্ছা ঠিক আছে। কুমিল্লার অনেকেই আমাকে সাউথের বেস্ট ব্রাঞ্চ করার জন্য কুমিল্লাতে অনেক সেটা আমি আমার পক্ষে করা সম্ভব হয়নি। প্রথমত লাগে ডাক্তার, হার্টের ডাক্তার লাগে। আমাদের দেশের যে হার্টের যে অপারেশন করে তারা এই লাইনে আসতে চায়, তারা মনে করে যাও অ্যানোডাস করি। যেমন এখন আমি এই সাউথকে একটা আন্দোলন হিসেবে গ্রহণ করেছি যে আমি বাংলাদেশের একটা মানুষকে হার্ট অ্যাটাকে মারা যেতে দেব। এটা আমার কোনো কবিতা গল্প, আমার নিচে কাজল মিলনায়িত আছে। আপনারা যদি শনিবারে একটা সেমিনার হয়, ফ্রি সেমিনার, আপনারা যদি আসেন, কেউ কয়টায় হয়? 11টা। আপনারা যদি আসেন, আপনাদের জন্য আসেন, আমার জন্য প্রত্যেক শনিবার। হ্যাঁ, প্রত্যেক শনিবার। এবং আমি নিশ্চিত চ্যালেঞ্জ দিয়ে বলবো যে আজকে আপনারা বলবেন যে 11টা, আপনারা আমাদের আরো আগে আসা একদিন যে আমাদের আরো আগে আসা হচ্ছে। আর আপনাদের মতো শিক্ষিত লোকেরা, জ্ঞানী লোকেরা, বৌদ্ধ লোকেরা আমার এখানে আসলে আপনারা আমাদের অ্যাম্বাসাডার, এটা আমি দৃঢ় বিশ্বাস করি। আপনারা একবার আসেন, এসে আমাদের সেমিনারটাতে অংশগ্রহণ করেন। আমি কিন্তু দীর্ঘ 2 বছর অফিসে আমি যাওয়ার পরে যাইয়েই আমি বুকে হাত দিয়ে বসে রয়েছি। তো আমার বলে যে আপনি কেন পরে আসছেন, আমি এখন চলে যাব। উনি জানেন না অ্যাপোলো চেন্নাই, ডক্টর রবার্ট মাও, ওনারা বলে দিল আমি চলে গেলাম। 1 সপ্তাহ আমি ছিলাম। উনি আমাকে দেখলেন, দেখতে বলছে আসিনি যখন আপনি অ্যান্টিল করে যান। আমি দেখলাম 30% একটা আঠারোতে ব্লক আছে, 30%। কয়টা কোনো ব্যাপার না, ওষুধ দিয়ে দিলাম, চলে আসলাম। ওগুলোর পরামর্শ আসছেন, তো করোনা লেগে গেল, তো আমি নিচে আর ইন্ডিয়া যাওয়া হয় না। দীর্ঘদিন ছিলাম, যাই আসি, ব্যথাটা নিয়েই চলি। কিছুদিন আগে আবার আমি ইসিজি করলাম, ভালো হৃদরোগে গেলাম। আপনি এখন ভর্তি হন, এই আপনার মতো হৃদরোগে গেলাম, এখন ভর্তি হন। আমার তো কাজ আছে, তো কাজ বেশি না, আপনার জীবন বেশি। আমার কাজ বেশি। হ্যাঁ, কেমন ব্যক্তির কথা। ওখানে কিছু করলি, ট্যাবলেট খেয়ে কাটিলাম। গত মাসে ডাক্তার লিয়াকত সাহেবের এখানে গেলাম, উনি বলতে আপনি করেন।
উনি আমার আচ্ছা, সংক্ষিপ্ত করেন আমাদের অনেক কাজ আছে। পরে করলাম এখন একটা রিনিউ করছি গত মাসে। আচ্ছা আমাদের এখানে আসলে হয়তো আপনার ঋণ করতে হবে। আচ্ছা যাক তবুও ব্যবসা আছে। আমি একটা কথা বলে শেষ করি, কোনোটা কারণে হার্ট ব্লক হয় টাকা হয়, আপনি পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার অবশ্য কোটি টাকা ঋণ করেন, ওই কোনোটা কারণ রাষ্ট্রটা আবার টাকা ওই যে একটা করছে ওটা আবার আর একটা আবার, কিন্তু ওই কোনোটা কারণ সম্ভব হয়, ওই কোনোটা কারণে লাইফস্টাইল, সেই লাইফস্টাইলটা আমরা চেঞ্জ করে দিই। সেটার জন্য আমাদের একটা সেমিনারে আপনাকে অংশগ্রহণে আমন্ত্রণ জানিয়ে ইনশাআল্লাহ শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমাদের সাথে একটু নাস্তা খেয়ে